হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া অফিসিয়াল ব্লগে সবাইকে জানাই স্বাগত ও অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে দেখো। এখন বিকাল প্রায় 4:10-20 হবে। 4:10-20 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু সারাদিন আমি বাড়ি ছিলাম না, একটু কাজে বেরিয়েছিলাম, তো সারাদিন সময় পাইনি। ওই জন্য বিকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো সন্ধ্যার দিকেও অবশ্য বার হব, বাড়িতে থাকবো না। তো যেটুখানি সময় আমি পেয়েছি সেটুখানি সময় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন বিকাল প্রায় 4:10-20। তো আমার দিদি এসেছে শ্বশুরবাড়ি থেকে। মার শরীর খারাপ শুনলো, একটু জ্বর এসেছে মায়ের গায়ে। তো দিদিকে বললো, মা ফোনে কথা বলছিল, গল্প করতে করতে বললো, দিদি শুনেই চলে আসলো, থাকতে পারিনি। তো দেখা করতে চলে এসেছে মার সাথে, আর আমি ওখানে বসে গল্প করছিলাম। এইমাত্র দিদি আসলো, ওখানে মা বসে আছে, এখানে আমি বসে আছি, আর ওদিকে দিদি আর বাচ্চা দুটো খেলা করছে, তাহিদ আর মিষ্টিমানা খেলা করছে। আর এদিকে আমি আমার দিদির সাথে বসে গল্প করছিলাম। আমার দিদি আমাকে এসে বলছিল, তুই মনে হয় একটু মোটা হয়েছিস। ওই জন্য আমি বলছিলাম, না না, এই দেখ গলায় হাড় বেরিয়ে গেছে, কোথায় মোটা হলাম। এরকম করে বসে দুজনা গল্প করছিলাম। দুই বোনে এক জায়গায় হলে যা হয়। তো দিদি মার জন্য কী নিয়ে এসেছে একটু তোমাদের দেখায়। এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছে। ভাবছি হয়তো সিদ্ধ করে খেতে পারবে না, ও শ্বশুরবাড়ি থেকে নিজে হাতে গুছিয়ে নিয়ে এসেছে। একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছে, আর এখানে মাংস নিয়ে এসেছে, ও নিজে হাতে রান্না করেছিল, সেটাই নিয়ে এসেছিল। এখানে মাংস নিয়ে এসেছে পাপার জন্য। আমি তো মাংসের কালারটা দেখে প্রথমে ভেবেছিলাম মাটন, তারপরে ভাবছি না, এটা চিকেন। তো খেতে ভীষণই ভালো লেগেছিল। দিদির হাতে রান্না আর মায়ের হাতে রান্না একই রকম, আমার তো তাই মনে। তো তারপরে এখানে মার জন্য নিয়ে এসেছিলো পুঁই শাক চচ্চড়ি, পুঁই শাক দিয়ে মাছ। যেহেতু মা আমার পুঁই শাক খেতে ভীষণই ভালোবাসে, তো দিদি ওইটা মাথায় রেখেই পুঁই শাক দিয়ে মাছ রান্না করে নিয়ে এসেছিলো। আর এখানে আমার জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি। আমি যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি, তো এই জন্য আমার জন্য হোটেল থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো, আর পাপার জন্য মাংস নিয়ে এসেছিলো, মায়ের জন্য ওই তরকারিটা, ওই পুঁই শাক দিয়ে মাছ দিয়ে, আর একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলো। তো আরও কিছু এনেছিল, আর ঘুগনি নিয়ে এসেছিলো একটা টিফিন কোটো করে। এক টিফিন কোটো ঘুগনি নিয়ে এসেছিলো ও বাড়ি থেকে কিনে। তো আমরা এখানে সবাই সেটা খেয়েছি, এখনও একটু আছে, আমি খাবো। এখানে তো এরা দুজন খেলা করছে, ওখানে দিদি মার সাথে বসে কথা বলছে। মা একটু শরীরটা খারাপ, বলছিলাম কালকের ভিডিওতে, তোমরা সবাই জানো। তো ওই জন্য দিদিকে বলা হয়েছিল, দিদি এসেছে। আর ওই তো বাটিতে ঘুগনি রাখা আছে, আমি খেয়েছি, দিদি খেয়েছে, আরও একটু আছে, আমি খাবো। দিদি ওখানে বসে মার সাথে সুখ দুঃখের গল্প করছে, করুক, এক্ষুনি আবার চলে যাবে। আমি অনেক জোর করছিলাম যে থাক, যাস না, থাক। ও বলছিল না, জামাইবাবু বাড়িতে একা আছে, তো বাড়ি যেতে হবে। ওই জন্য আমি আর জোর করিনি, ভাবলাম যতক্ষণ থাকবে থাক, বসে একসাথে গল্প করি, তারপরে আবার হবে খুনি। আর এদিকে তো আমি দাঁড়িয়ে আছি। আরও কিছু এনেছে, চলো তোমাদের দেখাই। এখানে এই তো আমার জন্য দুটো হুইসপার নিয়ে এসেছিলো। আমি ওকে আনতে বলিনি অবশ্য, আমার চিন্তা করে নিয়ে আসলো। যাই হোক, দিদি হয়, চিন্তা তো করবেই, দিদি তো মায়ের সমান, তাই না। আর ওখানে মায়ের জন্য ফল নিয়ে এসেছিলো। তো পাপাও আমার ফল এনে দিয়েছিল আমার মাকে। তো মা পেয়ারা লেবু, তো লেবুটা আছে, পেয়ারাটা খেয়ে নিয়েছে। আবার দিদিও ফল নিয়ে এসেছে, লেবু, পেয়ারা, আঙুর ফল। আর এই তো সন্ধ্যার দিকে আমি গুছিয়ে নিয়ে এলাম, একটু বার হব মার্কেটের দিকে। যেহেতু সবসময় বাড়িতে ভালো লাগে না, বাড়িতেই থাকা হয়, তেমন একটা বার হচ্ছি না, তো তবু ভালো লাগছে না, ভাবলাম আছি, একটু ঘুরে বেরিয়ে নিই, তাই না। তো এই তো গুছিয়ে নিলাম। এবার আমি মার্কেটে যাব। মার্কেটে আরও একজন দাঁড়িয়ে আছে, একসাথে আমরা যাব, গিয়ে একটু কিছু খেয়ে ঘুরে বেরিয়ে বাড়ি চলে আসব। আর দিদি এখন বাড়ি আছে, আমি আসলে হয়তো তারপরে যাবে। যদি আমার লেট হয় আমি ফোন করে দেব যে তুই চলে যা, যাবি তো। সন্ধে হয়ে গেলে, সন্ধে তো অবশ্য হয়ে গেছে, রাত হয়ে গেলে ঠান্ডা লাগতে পারে, তো আমি ফোন করে বলে দেবো যদি আমার লেট হয়। আর যদি কাজ মিটে যায় চলে আসব। আর এটা তারপর দিন সকালে, মানে আজকের ভিডিওটা আমি এক জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকেও একটু ভিডিও ক্লিপ নিলাম। যেহেতু হয়তো আজকে ভিডিও নাও আসতে পারে, ওই জন্য আমি একটু ভিডিও নিলাম। তো ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।